আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়ায় যখন পাঠালেন, এই দুনিয়াতে তুমি কি করেছো? এই দুনিয়ায় তুমি কোন কাজ করেছো? আল্লাহু রাব্বুল আলামিন বলেন, তুমি কোন ভালো কাজ করেছো, কোন খারাপ কাজ করেছো, আমি রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা সেগুলো রেকর্ড করে রেখেছে, ভিডিও করে রেখেছে। দুই নাম্বারই করার কোনো সুযোগ নাই। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, হে বান্দি, তোমাকে যখন দুনিয়াতে পাঠাইলাম, এক সেকেন্ডের হিসাব আল্লাহু রাব্বুল আলামিন তার ছাড় দিবেন না। এক সেকেন্ড আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। না দেওয়ার কারণে আল্লাহু রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব পাই পাই করে আমি আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিব। তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠানো হয়েছে? তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি করে দুনিয়াতে এসেছো? পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করো এই দুনিয়াতে এমনি এমনি আল্লাহু রাব্বুল আলামিন পাঠান নাই? আল্লাহু রাব্বুল আলামিন এই জন্য তোমাকে পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা জান্নাতি কাজ করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তোমরা জান্নাতে যাবে। আল্লাহু রাব্বুল আলামিন রব্বিল স্বীকার করবে না। আমরা যখন ইনজিল কোরআন দুনিয়াতে যখন পাঠাইলাম, শেষ কিতাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করলাম, সেই কোরআনের ভিতরে তোমাদেরকে সব কিছু বর্ণনা করে দিয়েছি। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করবা, মৃত্যুর সময় বুঝতে হবে তোমার জান্নাতি মৃত্যু কোনটা আর জাহান্নামী মৃত্যু কোনটা। তুমি যদি দুনিয়াতে ইমানদার হও, তুমি যদি দুনিয়াতে মুমিনদার হও, তাহলে তোমার জান্নাতি মৃত্যু হবে। জান্নাতি মৃত্যু হওয়ার কারণ হলে জান্নাতি ফেরেশতারা তোমার জান্নাতের সুঘ্রাণ মালা নিয়ে এসে তোমাকে দাঁড়িয়ে থাকবে। ওই সময় মালাকুল মউত আজরাইল আসিয়ে তোমার জানটা কবজ করবে। ওই বান্দাটা জান্নাতি মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে ফেরেশতারা, আর ওই বান্দা তার দিকে তাকিয়ে থাকবে, মুস্কি মুস্কি হাসতে থাকবে, জান্নাতি মালাগুলো দেখতে থাকবে। এত সুন্দর সুঘ্রাণ শুনতে থাকবে আর মুস্কি মুস্কি হাসতে থাকবে। ওই সময় মালাকুল মউত আজরাইল জানটা কবজ করে নিয়ে চলে যাবেন। মৃত্যু হয়ে গেল, আত্মাটা নিয়ে চলে গেল, কিন্তু তাকে দাফন কাফন করে কবরে শোয়ানো হলো। মালাকুল মউত চলে গেল। ওই সময় ভিতরে মুনকির নেকি আসবেন, আসার পর তাকে জিজ্ঞাসা করবেন, এ বান্দা বলো, তোমাকে তিনটি প্রশ্ন করব, তিনটি প্রশ্নর যদি উত্তর দিতে পারো তারপরে একটা প্রশ্ন করব। এই চারটি প্রশ্ন আমি কবরের ভিতরে করব। যদি চারটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমার জান্নাতের রাস্তায় তোমাকে জান্নাতি মেহমানদার বানানো হবে। তোমাকে প্রথম প্রশ্ন হলো, ওমা রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কে ছিল, ওমা নাবিয়ুকা, তোমার নাবি কে ছিল। শেষ একটা প্রশ্ন করা হবে, এই যে এমন একটা ধারণা, একটা পিকচার নিয়ে এসে সামনে তোলানো হবে, বলবে যে এটা কে, তুমি কি বলতে পারবা কিনা? চারটি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। রব্বুকা, রব আমার আল্লাহ, ওমা দীনুকা, দিন আমার ইসলাম, ওমা নাবিয়ুকা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। কিন্তু শেষে একটা ছবি দেখানো হবে, সেই ছবিটাকে দেখো, চিনতে পারো কিনা? ওই মুমিনদার বান্দা সঙ্গে সঙ্গে বলে দিবেন, এটা হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি। চারটি প্রশ্ন যখন
প্রশ্নের উত্তর দিতে পারলেন, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে কবরের সাথে সংযোগ করে কে লাইন দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কবরখানা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে নবী মাফি আজগা ওয়ালা আজবে বানি মাফি মেনে আজকে ওয়ালা মাফি মেনে আসি মেনে মাফি ওয়ালা ও নবী মোহাম্মদ আশক ওয়ালে আসি আসি মৌলে নবী মস্ক ওয়ালে আসি আসি বলে নবী মস্কে বলে। আল্লাহর নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ার কারণে আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা গভীরতা হয়ে যায়। যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন সে ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুত্ব হয়ে যাবে। হাসরের ময়দানে তাকে সেফায়েত করতে থাকবেন। 50,000 কবরের ভিতরে শেষ হয়ে গেল, কবরের ভিতর থেকে চলে গেল। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় যখন ফু দিলেন, ফু দেওয়ার পরে যতগুলো কবরবাসী ছিলেন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিলেন সব মানুষগুলো উঠতে থাকলো, উঠতে থাকলো। ফেরেশতারা জান্নাতি ফেরেশতারা আসবে কবরবাসীদের জন্য। যারা জান্নাতি যারা মোমেনদার তাদেরকে জিজ্ঞাসা করা হবে, হে মোমেনদার বান্দা তুমি ওঠো না কেন? ইসরাফিল আলাইহিস সালাম তো সিংহায় ফু দিয়েছে, তোমরা কি জাগ্রত হও নাই? তারা বলবে, হে কে ডাকো আমাকে, আমি না কেবলমাত্র ঘুমাইলাম, আমাকে কে ডাকো? আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে, হে বান্দা তুমি কেবলমাত্র ঘুমাও নাই, কেবলমাত্র ঘুমাই নাই। 10,000 নয়, 20,000 নয়, 30,000 নয়, 40,000 নয়, 50,000 বছর জিন্দেগি তোমার পানি হয়ে গেছে, আর তুমি বলতিস কেবলমাত্র ঘুমাইলাম। সকল মানুষগুলো যখন একত্রিত হবে হাসরের ময়দানে যারা ইমানদার যারা মোমেনদার তাদের জন্য সুব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বেঈমান যারা কাফের যারা বেঈমান তাদেরকে কবরের ভিতরে যখন 4টি প্রশ্ন করা হবে তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তারা 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে না যে পর্যন্ত ইমানদার না হয়েছে, যে পর্যন্ত মুমিনদার না হয়েছে। এই জন্য তারা 4টি প্রশ্ন উত্তর দিতে পারবে না। তাদের সঙ্গে সঙ্গে কবরখানা জাহান্নামের পরিণাম হয়ে যাবে। একা একটা সাপ যখন ধর্ষণ করবে, একা একটা সাপ যখন কামড় দেবে 40,000 বছর তার বিষ থাকবে, এটা হাদিসের কথা। যখন বেঈমানেরা যখন নাফরমান ব্যক্তি যখন এইভাবে 1,000 নয় 10, 20, 30, 40, 50,000 বছর কবরে জিন্দেগি থাকতে হবে, তাদের এত আযাব তারা সহ্য করতে পারবে না। হাসরের ময়দানে যখন তারা নাফরমান ব্যক্তিরা যখন হাসরের ময়দানে উঠবেন, ওঠার পর যখন আধা দুপুরে যখন সূর্য আসিয়ে যাবে, মাথার মস্তকগুলো যখন সোনা টকমক করে যখন গলতে পড়তে থাকবে আর বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। আমার মাথার মস্তক গলে গলে সুরার মতো পড়তেছে, কে জানি আছো আমাকে বাঁচাও, আমি তো সহ্য করতে পারি না। 10,000 নয়, 20,000 নয়, 40,000 নয়,
50,000 বছর হবে হাসরের ময়দান। একটা মাত্র কবরের জায়গা 50,000 পানি দিয়ে আবার 50,000 বছর হাসরের ময়দানে থাকতে হবে। সেখানে আধা দুপুরে সূর্যের তাপে মাথার মস্তক গুলে সরে সরে পড়তে থাকবে। প্রত্যেকটি উম্মতিরা বলবে ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি। প্রত্যেকটি নবীরা বলতে থাকবেন ইয়া রাব্বি ইয়া নাফসি। কি হচ্ছে এগুলো? মাথার মস্তক গুলো সুরার মতো পড়তে থাকবে। ওই সময়টুকুর ভিতরে বলবে আমাকে বাঁচাও। আদম নবী আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম নবী শফিউল্লাহর কাছে যাবেন। ও আদম নবী, আপনি তো আমাদের নবী ছিলেন, আপনি আমাদেরকে শেফায়েত করেন। নবী আদম আলাইহিস সালাম বলবে না না, আমি শেফায়েত করতে পারবো না, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। আমি তো একটা অপরাধী, আমি তো একটা ভুল করেছি। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফল খাইতে না করছিল, সব ফল খাইতে কইছিল, কিন্তু কোন ফল খাইতে কয় নাই। কিন্তু আমি শয়তানের ঢকায় পড়ে ফলটা খেয়েছি, আমি পারবো না, আমি বড় অপরাধী, না জানি আমার কি উপায় হয়। তুমি মুসা নবী আলাইহিস সালামের কাছে যাও। মুসা নবী আলাইহিস সালাম বলবে আমি পারি না। মুসা নবী আলাইহিস সালাম বলবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তুমি ঈসা নবী আলাইহিস সালামের কাছে যাও। ঈসা নবী ঈসা নবী আলাইহিস সালাম বলবে এমন একটা নবী আছে, তিনি শুধু সুপারিশ করতে পারে। আখিরি জমানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সেই নবী ছাড়া তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সেই নবীর দরবারে চলে যাবে। নবী যায় দেখবেন আরশের নিচে মাথা দিয়ে রয়েছেন আর বলতেছেন আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। ওরা এত কষ্ট সহ্য করতে পারে না। আধা তোমরা সূর্যের তাপে মস্তকগুলো গলে গলে পড়তেছে, তারা ছটমট করতেছে আর চিকুর পারে। একটা মানুষের চেহারা বানরের মতো, সাপের মতো চেহারা হয়ে যাবে। কার গরু চেহারা হবে জঘন্য কালো, তার চেহারা হবে এত দুর্গন্ধ, চেহারার দিকে তাকাইলে মানুষ ভয়তে পাবে। এমন একটা অবস্থা হয়ে যাবে হাসরের ময়দান। তখন আখিরি জমানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আরশের নিচে ছায়া, আল্লাহু রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া যাবে যে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি আরশের নিচে ছায়া দান করো। আর যারা মুমিনদার হবে, যারা ঈমানদার হবে, দুনিয়ার বুকে যারা ছিল তারা তো জান্নাতি, তাদেরকে হাসরের ময়দানে আল্লাহু রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন, আরশের নিচে তাদের জন্য স্পেশাল জায়গা রেখেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশের নিচে আল্লাহু রাব্বুল আলামিন